তো দেখছি এই সবাই এবার কমেন্ট করে বলবে আমাকে একটু থোড় দিও গো। কমেন্ট করলে থোড়ও পেয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে লাউ তুমি দেখো, অসুবিধা নেই, যে দেখো ঝুলছে দেখো। আরে দেখে কি পেট ভরবে? খেলেই তো পেট ভরবে। কিন্তু আর সপ্তাহখানেক পর লাউটা বড় হোক। তাহলে কটা পাতা কোথায় যাচ্ছ তুমি? আজকে আমি আমাদের বাগানের লাউ কাটবো। এখানে দেখো। না না না, লাউ কাটা যাবে না এখন। কেন একটা লাউ কাটবো? লাউ এখনো বড় হয়নি, একটু বড়। নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ। তুমি দেখো, অসুবিধা নেই, যে দেখো ঝুলছে দেখো। আরে দেখে কি পেট ভরবে? খেলেই তো পেট ভরবে। কিন্তু আর সপ্তাহখানেক পর লাউটা বড় হোক। তাহলে কটা পাতা নেই? না না কিছু দেওয়া যাবে না এখন। এখন কিছু দেওয়া যাবে না, তুমি চলে যাও এখান থেকে। আরে এই লাউটা নেই, কোনোটাই হবে না। তাহলে কটা পাতা নেই? গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিশিয়াল। আজকে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের বাগানে। নতুন সিজনের সবজি চাষ করা হয়েছে, সেগুলো আজকে দেখব। আজকে সকাল সকাল সেগুলো আজ হারভেস্ট করব আমি। আজকে সকাল সকাল চলে এসেছি বাগানে, অনেক সবজি হচ্ছে। তো কি কি সবজি হচ্ছে চলো দেখে নি। হ্যাঁ একদম সময় নষ্ট করো না, চলো দেখে নি। তো গাছ দেখো বন্ধুরা, আছে হলো সব। এটা কি গাছ গো? এটা কি গাছ? এগুলো শসা গাছ। ও শসা, ও মাই গড, শসা গাছ লাগিয়েছিলে? ও সেই ছোট ছোট লাগিয়েছিলে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন তো বুঝতে পারোনি। এখন আমি কাটবো আমাদের গাছের ঝিঙে। কত সুন্দর করছে ঝিঙেটা। এই সারা ঝিঙেটা একটু দেখা, দাও কেটে না কেটে। কি ভালো লাগছে গাছের ঝিঙে। থাম্বেল হচ্ছে। এটা সোজা করে। হ্যাঁ ফটোই নিচ্ছি আমি। রোদ্দুরটা এইদিকে তো, মুখটা কালো লাগছে, ওইদিকে দাঁড়াতে হবে, আমাকে এইদিকে আসতে হয় না। এইবার তাকাও তাকাও তাকাও। আমাকে ওখানে বললাম লাউটা কাটি, সেটা কাটতে দিলে না, এখানে ঝিঙে কাটছে। যা কেটো না ঝিঙে। ও আবার ঝিঙে পোস্ত, ঠিক আছে। দেখো বন্ধুরা, ও কি সুন্দর ঝিঙেটা, ওয়াও নাইস। দেখো বন্ধুরা, আমার ঝুড়িতে অলরেডি ভরে গেছে বাগানের কি এটা ঝিঙে। এখন কাটবো ভেন্ডি গাছ। এবারে ভেন্ডি কাটতে যাবো, দেখা যাক কতটা ভেন্ডি হয়েছে। চলো। কি দারুণ ভেন্ডি হয়েছে গো। ভেন্ডি খেতে আজ ভেন্ডিগুলো প্রথম হারভেস্ট করবো, এর আগে কাটা হয়নি, আজ প্রথম কাটবো। দেখো কি সুন্দর ভেন্ডির চাষ করেছে দেখো বন্ধুরা। এই কচি তো ভেন্ডিগুলো। ছোট ছোট গাছে ভেন্ডি দেখেছো কত কি দারুণ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন হচ্ছে ভেন্ডি কাটা চলছে। আর আমি এখন একটু ওদিকে যাই, তাহলে আর সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারবো। এই দেখো, দেখেছো আমার বড়মশাই কত কিছু জানে বাবা। এই যে গাছ লাগিয়েছে দেখো, কত দারুণ ভেন্ডি হয়েছে। ভেন্ডি গাছে অনেকগুলো ভেন্ডি গাছ হয়েছে, বলো কতগুলো তুললে? বাবা বেশ অনেকগুলোই হয়েছে। ওয়াও, আমার তো ঝুড়ি ভরেই গেল। দারুণ দারুণ। তবে দুঃখের বিষয় আমাদের কাঁঠাল গাছে না একটাও কাঁঠাল ধরেনি। আর যে কাঁঠালগুলো তোমরা দেখো, মানে তোমাদেরকে যে কাঁঠালগুলো ভিডিও করে দেখিয়েছি, সেগুলো হচ্ছে আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল। প্রচুর কাঁঠাল হয়েছে বাপের বাড়ির গাছে, আর এখানের গাছে একটাও কাঁঠাল হয়নি। বাবা তোমার তো হাত ভরে গেছে গো, কত ভেন্ডি গাছ লাগিয়েছো। এই দেখো ভেন্ডি তুলছে, অনেকগুলো ভেন্ডি গাছ লাগিয়েছে, আর সেইখানে অনেকগুলো ভেন্ডি হয়েছে। কি দারুণ ভেন্ডি। ভেন্ডি তো পোস্ত দিয়ে খায়, তারপরে ভেন্ডির ঝাল খায়, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি। তুমি কি খাবে? ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি সিদ্ধ ভালো লাগে তোমার? পুড়িয়ে সাবাস, দারুণ তো। পুরো কচি বলো ভেন্ডিগুলো। বড় হয়ে গেছে, একটা ছিলাম না বাড়িতে কিছুদিন। বাহ, অনেকগুলো ভেন্ডি হয়েছে তোমার। ভেন্ডি সিদ্ধ খেয়ে ঝাল খেয়ে অনেক হয়ে যাবে। এখনো বাকি? তাই তো, পুরো কচি ভেন্ডি না, সবগুলোই মোটামুটি কচি। যেগুলো এখনো পর্যন্ত তুলেছে সবগুলোই মোটামুটি কচি আছে। কেন এখানে কি মানে ওদিকে গাছ আছে? বাবা প্রচুর গাছ ওই দিকটা। আর এই যে আমাদের লাউ গাছ, এই যে ছাদের উপরে উঠছে, প্রচুর লাউ ধরেছে গাছের মধ্যে। লাউয়ের ছোট ছোট ফুল। বলে দাও বন্ধুরা, কার কার লাউ গাছ লাগবে, মানে লাউ ডাঁটা লাগবে, তাহলে একদম পার্সেল করে দেবে সুন্দর করে তোমাদের দাদাভাই। ও পার্সেল করতে খুব ভালো পারে জানো তো, মানে নিজে যত না খাবে অন্যকে দিতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে গাছের সবজি মানে যেরকম নিজে খেতেও ভালো লাগে, তেমন অন্যকে দিলেও আরও বেশি আনন্দ লাগে। আর বিশেষ করে যে চাষ করে তার তো আরও ভালো লাগে, কি তাই তো? লাউ শাক লাগবে, লাউ শাক লাগবে কমেন্ট করো। ওখানে যেতে বারণ করছিলাম, ওখানটায় পাঠা দিলে। লাউ শাক লাগবে কমেন্ট করো। লাউ শাক তার বাড়ি কুরিয়ার করে পৌঁছে যাবে। দারুণ গাছটা হয়েছে কিন্তু। অনেকে আমার লিস্টে আছে যারা লাউ শাক চেয়ে রেখেছে, তাদেরকে দিতে হবে। কমেন্ট করলেই পাবে। হ্যাঁ কমেন্ট করলেই পাবে। তো কারা কারা কমেন্ট করো, তারা লাউ শাক পাবে। অনেকে বলে যাদেরকে আমি দিই পার্সেল করি, হ্যাঁ
আর যদি মানে তারা দেখতে পায়, অনেকে বলে যে হ্যাঁ তুমি তো আর আমাদের খাওয়াবে না, শুধু খাওয়াও, আমরা শুধু দেখি আর গাছের সবজি নিজে নিজে খাওয়াও দেখি। তো সত্যি সবাইকেই দেওয়া হবে, মানে নেবে মনে করছো আমার বাড়িতে চলে আসবে, পার্সেল করে তাদেরকেও দিয়ে দেবো। লাউ ডাঁটা খেতে অনেকেই পছন্দ করে, তো যাদেরকে দিতে পারবো না তারা আমার বাড়ি চলে আসবে, যদি নিতে চাও লাউ ডাঁটা তাদেরকেও পার্সেল করে দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, কারণ অনেকে বলে শুধু একা একাই খাও, আমাদের তো আর দেবে না। তুমি কিছু বলবে? অনেকে বলে না দেবো, তাদেরকেও দেবো, তার একটা আমার খোঁজ খবর নিক, বাগানের খবর নিক। নিশ্চয়ই দেবো, খোঁজ খবর নিতে হবে, তাহলে দিতে হবে। খোঁজ খবর না নিলে শুধু শুধু পাবে না, তাই তো? একটু নিয়মিত ব্লগটা দেখতে হবে, তাহলে তো আরোই পাবে। অনেকে কাঁচা খায় ভেন্ডি, জানো? আমার পিছনে ওইটা শশা গাছ, তো ওইটা শশা গাছ না? আমি কিন্তু শশা গাছই প্রথম দেখলাম। হ্যাঁ এগুলো শশা গাছের ফুল। শশা খুব তাড়াতাড়ি শশা ধরে যাবে, একদম দেশি শশা কচি। যখন শশাটা ধরবে তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। বাবা এটা কি গাছ? এটাও শশা গাছ না? হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলতো, আমরা তো আর প্রফেশনাল চাষি না, তাও যদি দুটো একটা গাছ লাগিয়ে এরকম যদি সুন্দর মানে ফল আসে তখন সত্যি মানে খুবই আনন্দ হয়। আর ওই যে বললাম, নিজে খাওয়ার থেকে গাছ লাগিয়ে যদি কাউকে আরও দিতে পারি আরও বেশি আনন্দ হয়। কি তাই তো? ঠিক বললাম তো? রেডি করছি, কিছুদিনের মধ্যে শশা ধরে যাবে। আর তোমাদের দাদাভাইও তাই, সবাইকে দিয়ে খেতে খুবই ভালোবাসে। হলুদ যেগুলো দেখতে পাচ্ছ শশা গাছের ফুল, খুব তাড়াতাড়ি শশা ধরে যাবে। দারুণ এসছে। আর সত্যি কথা, সেই চাল কুমড়োর মতো হয়েছে, এই ডাঁটাগুলোও মনে হয় খাওয়া যাবে, তাই না? পোস্ত দিয়ে যদি রান্না করি মনে হয় এটাও খাওয়া যাবে। পুরো ডাঁটাটা দেখো, লাউ শাক কুমড়ো শাকের মতো লাগছে ডাঁটাটা, জানো? দারুণ দারুণ হয়েছে। এই ডাঁটা একদিন কেটে খেয়ে দেখতে হবে। এইসব শশা গাছের ফুল হচ্ছে কুমড়ো গাছ। এই কুমড়ো গাছে কুমড়ো হয়নি? কুমড়ো ধরেছে সবাই, ছোট ধরেছে। উড়ি সাবাস, তাই তো? ওই তো এই ছোট কুমড়ো সবাই ধরেছে। আগে থেকে বলেছি কুমড়ো কিন্তু কারো ভাগ হবে না, কারণ আমার শাশুড়ি মা কুমড়ো খেতে খুব ভালোবাসে, যা হবে সব আমরাই খেয়ে নেবো। কুমড়োতে কোনো ভাগ হবে না, ঈশাদের কোনো ভাগ হবে না। আমাদের ছোট্ট বাগান তোমাদেরকে পরিদর্শন করালাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এটা কি জানো? গন্ধরাজ না? দারুণ রস হয় কিন্তু, তাই না? এখন চাষি ভাই ঘেমে গেছে, যাও এখন গিয়ে। অনেকগুলো লেবু ধরেছে কিন্তু এবার আমাদের কাছে। তো কারা কারা গন্ধরাজ লেবু খেতে চাও বন্ধুরা কমেন্ট করো, কোরিয়ারে পৌঁছে যাবে তোমাদের বাড়িতে। অবশ্যই তার জন্য ভিডিওটা দেখতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর এই যে চাষি ভাইয়ের একটু খোঁজ খবর নিতে হবে, তাহলেই পেয়ে যাবে। হ্যাঁ গোলাপ জামগুলোও দারুণ। আর সব থেকে সুন্দর তো তোমার পিছনের এই তিনটে, দারুণ দারুণ। আমি বললাম একটা নিই, দেখো আমার ঝুড়ি এখন একটু খালি আছে, দাও না একটা। ওরকম করো কেন? ইস, তাহলে পাতাই খাই এখন, পাতা বাটা। আজকের কি কি মেনু হবে দেখো। আজকে মেনু হবে হচ্ছে এই যে ভেন্ডি সেদ্ধ, আর রয়েছে এখানে ঝিঙে সেদ্ধ। কুমড়োটা এখনো ছোট, তাই জন্য কুমড়োটার কিছু করতে পারছি না, নাহলে কুমড়ো সেদ্ধ দিয়ে দিতাম। আর এখানে রয়েছে লাউ গাছে তো হাতই দিতে দিচ্ছে না রীতিমতো। আর লাউগুলো কিন্তু দারুণ হয়েছে। এখন লাউটা একটু বড় হোক, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও করে দেখাবো লাউ। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে আজকে, বাগান থেকে প্রচুর কিছু সবজি কালেকশন হয়েছে, আর সেগুলোই আজকে রান্না হবে। পিছনে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখনও শেষ হয়নি, ও এখন গেছে থোড় কাটতে। তো আমাদের কলা গাছ রয়েছে, অনেকগুলো কলা গাছ রয়েছে, তো সেখান থেকে থোড় কাটছে। আজকে হবে থোড় ভাজা, আর দেখা যাক কী হয়। আর এই যে বললো ভেন্ডি সেদ্ধ পছন্দ করে, তাই জন্য সেদ্ধ দিয়ে দেবো কয়েকটা, আর কিছুটা রেখে দেবো। গাছটা বেশ বড় হয়েছে, আমাদের সাদা জামরুল গাছও রয়েছে, কিন্তু দুঃখের বিষয় ফল ধরছে না। এই 2 বছর ধরে কোনো ফল নেই। প্রথম 1 বছর আমি দেখেছিলাম ফল ধরেছিল, 2টো মতো জামরুল হয়েছিল, তারপর ওরকমই রয়েছে। তো দেখা যাক কবে সেখানে ফল ধরে, তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জামরুল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো জামরুল অবশ্যই কিন্তু। ওরে বাবা কি বড় একটা থোড় এনেছে, তাই তো দেখছি। এই সবাই এবার কমেন্ট করে বলবে আমাকে একটু থোড় দিও গো। কমেন্ট করলে থোড়ও পেয়ে যাবে, আর শেয়ার করলে না, শেয়ার করলে কমেন্ট করলে এক পিস দেবো, শেয়ার করলে 2 পিস দেবো। বাহ, এগ্রিমেন্টটা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই। তো এখন কাটা হয়ে গেছে থোড়, এখন থোড়টাকে দেখো কি হয়। বাড়ির জন্য রান্না হবে আর বাকিটা পার্সেল হবে, তাই তো? এটা কোথায় নিয়ে যাচ্ছ আবার? সব পার্সেল হবে বন্ধু, সব পার্সেল হবে। এত পার্সেল করে কি পাও? আনন্দ ভাই, এত পার্সেল করে লোককে খাইয়ে লোক বলবে ধর থোড় দিয়েছে পাকা দেবে, নিজে খাও। শহরের লোকের খুঁজছে না, আসু দিয়ে দিচ্ছে।
বাপরে বাপ, পুরো বাগানে গিয়ে আমি পুরো ঘেমে গেছি রীতিমতো। উফ কী গরম হচ্ছে, বাপরে বাপ কী রোদ্দুর। তাহলে সত্যি যারা প্রফেশনালি চাষি, মানে যারা প্রফেশনালি যারা চাষবাস করে, তাদের না জানি কত কষ্ট হয়। পুরো ঘেমে গেছি আমি। আর ও তো পুরো স্নান করে গেছে, পুরো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি জামা প্যান্ট সব মানে স্নান করে গেছে পুরো। গেঞ্জিটা ছেড়ে ফেলো, ভিজে গেছে পুরো। বাবা কত নিয়ে এসছো, কী হবে সবাইকে খাইয়ে? সবাইকে দেবে আর বলবে কি যে তোরটা দিয়েছে দেখো না পাকা, তোরটা খেতেই পারলাম না। প্রত্যেকে নিজে খাও, কাজে দেবে। হ্যাঁ না দান করো ঠিক আছে, সেটা সীমিত পরিমাণের জন্য ঠিক আছে, কারণ সবাইকে এত এত দিয়ে বেড়ালে সবাই লাস্টে কী করবে জানো? বদনামি দেবে, বলবে দেখো সব পাকা পাকা জিনিস মনে হয় বাড়িতে খেতে পারে না তাই আমাদেরকে দিয়েছে। আবার কিছু মানুষ আছে যারা তা করে না, সেটা আবার প্রশংসাও করে। হ্যাঁ কি বলছিলে? বলছিল যে দিলে বদনাম করে, মানুষ করে না, নিন্দুকেরা বদনাম করে সব সময়, আর ভালো মানুষরা সুনামি করবে, খারাপ হলেও সুনামি। সেটাও তুমি ঠিক আছে, যারা নিন্দুক তারা নিন্দাই করতে পারে। এতগুলো থোর কেটেছে বন্ধুরা, হাজার বললে বলছে নিন্দুকেরাই বদনাম করে, এটা একদমই ঠিকই। যারা নিন্দুক তারা ভালো জিনিসও বদনাম করবে, খারাপ জিনিসে তো অবভিয়াসলি করবে। হ্যাঁ আবার ডুমুর কালেকশন করেছে, ডুমুরগুলো খাবে কালেকশন করেছে, কিন্তু এখন কাটবো কখন? প্রচুর টাইম লাগে এই সমস্ত কাটতে। খেতে খুব ভালো লাগে কিন্তু কাটতে প্রচুর টাইম লাগে। তো যাই হোক, এক এক করে দেখতেই পাচ্ছ আজকে রান্নার মানে বিশাল চাপ। আবার এখন বাজারে যাবে, বাজার থেকে কি মাছ আনবে জানি না। উফ বাবা আমার প্রচণ্ড গরম লাগছে, একটু বসে নিই। বাগানে গিয়ে আমি পুরো রীতিমতো হাঁপিয়ে গেছি বাবা। আর যারা সত্যি প্রফেশনালি চাষি যারা, তারা যে কীভাবে করে সব কিছু, সত্যি তাদেরকে হ্যাটস অফ। মানে আমরা তো এগুলো বলে শখে চাষ করা, আর যারা সত্যি প্রফেশনালি যারা ফার্মার, তাদেরকে কত কষ্ট করে মেহনত করে তারপর একটা সবজি ফলাতে হয়। ওই জন্য না যতটা চেষ্টা করি বাড়ির সবজি মানে তরকারি এগুলো যাতে না ফেলা, মানে ফেলে দিতে সত্যি খুব মায়া লাগে। মানে এমনিতে এক টাকা দিয়ে কিনে আনতে হয়, দ্বিতীয়ত যারা চাষ করে তারা কত কষ্ট করে এগুলোকে করে। তো তোমরা ওকে এগুলো অপচয় করবে না, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি করাই ভালো। ভিডিওটা এখানেই এন্ড করছি। আমরা একদম ভিডিওর অন্তিম পর্বে রয়েছি। আর আজকে কি কি রান্না হবে সেটা আবার একটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরাও দেখবে না, সেগুলোকে স্কিপ করে করে দেখবে। তার জন্য আজকে কি কি রান্না হচ্ছে সেটাকে তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যাদের যাদের থোর লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো, শেয়ার করো। শেয়ার করলে 2 পিস আর কমেন্ট করলে 1 পিস। এবার তোমরাই ঠিক করো তোমরা ক পিস নেবে। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।